আমাদের এই পর্যায়ে আমরা হোমিওপ্যাথি মেডিকা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা হোমিওপ্যাথি মেডিকা দুটো পর্যায়ে আলোচনা করি, দুটো সিস্টেমে। একটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকাল পেন পিকচার, আর একটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকাল কম্পারেটিভ আলোচনা, অর্থাৎ কম্পারেটিভ মেডিকা অফ হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন। তা আজকে আমরা এর আগে আর্সেনিকের সঙ্গে অনেকগুলো মেডিসিনের তুলনামূলক আলোচনা করেছি। আর এইটা আমরা কেন করি? আমরা করি এই জন্য যে যেহেতু আমরা সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন ব্যবহার করি, আমরা কোনো কম্বিনেশন ওষুধ দিই না। তা যেটা হোমিওপ্যাথিক সিস্টেমের মধ্যে পড়ে। আর অনেকে যারা চোরাপ্যাথি মিশ্রপ্যাথি কম্বিনেশন ওষুধ ব্যবহার করে, তাদের কথা আমাদের আলোচ্য বিষয় না। তারা যা খুশি তাই করুক, হোমিওপ্যাথি শ্রাদ্ধ করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যারা হোমিওপ্যাথি শিখতে এসেছি, তারা পিওরলি হোমিওপ্যাথি শিখতে চাই। আর পিওরলি হোমিওপ্যাথি শিখতে গেলে আমাদের কিন্তু একটা ওষুধের সঙ্গে আরেকটা ওষুধের তুলনামূলক আলোচনাটা করতে হবে। তা আজকে আমরা যে মেডিসিন দুটো নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম, আর একটা হচ্ছে হিপার সালফারিকাম, হিপার সালফ যেটা আমরা বলি। তবে আর্সেনিক অ্যালবাম আমরা দেখছি যে অ্যানিমিক কন্ডিশন থাকে। আর এই অ্যানিমিক কন্ডিশন থাকার জন্য তার মধ্যে একটা টেনশন থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে তার যে প্রবলেমগুলো আসে সেটা ইনওয়ার্ড পার্ট। আর হিপার সালফের মধ্যে যেটা দেখা যায়, তার মধ্যে আমরা আর্সেনিকের ক্ষেত্রে দেখেছিলাম যে রক্তশূন্যতা ভাব থাকে, আর হিপার সালফের মধ্যে রক্তের প্রাচুর্য বেশি থাকে। আর তারও টেনশন থাকে এক্সটার্নাল পার্টে। টেনশনটা আর্সেনিক হচ্ছে ইন্টারনাল পার্টে, আর হিপার সালফের হচ্ছে এক্সটার্নাল পার্টে। আর্সেনিক অ্যালবামের মধ্যে কমপ্লেন্স কি হয়? প্রিডমিনেন্ট অন দ্য লোয়ার আইলিড। আর্সেনিক অ্যালবামের যে কমপ্লেনগুলো সেগুলো লোয়ার আইলিডে, আর হিপার সালফের কমপ্লেনগুলো সাধারণত দেখা যায় অন দ্য আপার আইলিড। তবে দুটোর মধ্যে আমাদের কিছু কিছু লক্ষণ সেম থাকে। আমরা যখন মেডিসিন সিলেকশন করব, তখন আমরা কেস হিস্ট্রি বা রোগীলিপি লেখার সময় জেনে নেব যে তার কোন অর্গানে হচ্ছে। তাহলে দুটো একই, চোখের ইনফ্লামেশন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখব যে ইনফ্লামেশনটা কোথায় হয়েছে, আপার লিডে না লোয়ার লিডে। যদি তার লোয়ার লিডে আই লিডে হয়, তাহলে আমরা আর্সেনিক কথা ভাবব। আর যদি আপার লিডে হয়, তাহলে আমরা কিন্তু হিপার সালফের কথা ভাবব। কিউটেনিয়াস or eruption generally dry। আর্সেনিক অ্যালবামের মধ্যে ইরাপশন হতে পারে। ইরাপশন মানে হচ্ছে উদ্ভেদ। আবার হিপার সালফের মধ্যেও আমরা উদ্ভেদ দেখতে পারি। চর্মপীড়া, যেটা চর্মপীড়াতে আর্সেনিকের মধ্যেও চর্মপীড়া আছে, আর হিপার সালফের মধ্যেও কিন্তু চর্মপীড়া আছে। তাহলে আর্সেনিক অ্যালবামের যে চর্মপীড়া,
সেই চর্মপীড়ার চর্মটা কেমন হবে? ড্রাই। আর হিপার সালফেট চর্মপীড়ায় তার যে মানে স্কিন ডিজিজ যেটা হবে, সেই ইরাপশনগুলো হবে হিউমিড। হিউমিড মানে হচ্ছে স্যাঁতসেঁতে, ভিজা স্যাঁতসেঁতে ভাব থাকবে। আর্সেনিক অ্যালবামের আলসারটা হবে ইভেন উইথ দ্য সারফেস উইথ কপিয়াস। তার যদি কোনো ডিসচার্জ হয় আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে, সেই ডিসচার্জটা হবে কপিয়াস, মানে প্রচুর পরিমাণে হবে। আর হিপার সালফে ক্ষেত্রে যেটা দেখা যাবে, ডিপ আলসার, গভীর ক্ষত, জেনারেলি উইথ দ্য স্ক্যান্টি ডিসচার্জ। হিপার সালফে যে ডিসচার্জটা হবে স্ক্যান্টি ডিসচার্জ, আর আর্সেনিকের ডিসচার্জটা হবে কপিয়াস। এবার হচ্ছে দুটোর ক্ষেত্রে কিন্তু সোয়েলিং আছে, স্কিনের যে সোয়েলিং দুটো ক্ষেত্রে আছে। তা স্যার আর্সেনিকের ডোন্ট টক রেকর্ডিং হচ্ছে, মানে ক্লাসের শেষে কথা বলবো। কোল্ড গ্রানুলার সোয়েলিং, আর্সেনিকের হচ্ছে কোল্ড গ্রানুলার সোয়েলিং, আর হিপার সালফের ক্ষেত্রে হচ্ছে হট গ্রানুলার সোয়েলিং। আর্সেনিক অ্যালবামে পালস হবে ভেরি কুইক, আর্সেনিক অ্যালবামে পালস হবে ভেরি কুইক, আর তার অ্যাগ্রাভেশনটা হয় মর্নিংয়ে, আর তার পালস স্লো হয় ইভিনিংয়ে, বিকেলবেলা। আর হিপার সালফের পালস হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাট নাইট, স্লো ডিউরিং দ্য ডে। ঘাম, আর্সেনিক অ্যালবামেও ঘাম আছে, হিপার সালফেও ঘাম আছে। তা আর্সেনিক অ্যালবাম হচ্ছে আর্সেনিক অ্যালবামে সোয়েটটা হবে লেস হোয়াইল অ্যান্ড আফটার গেটিং আউট অফ দ্য বেড। আর হিপার সালফেট সোয়েট হবে ইনক্রিজ হোয়াইল অ্যান্ড আফটার গেটিং আউট দ্য বেড। আর্সেনিক অ্যালবামে লিস্ট থ্রাস্ট ডিউরিং দ্য চিল, least thrust during the chill, most during the sweat. Also before and after the heat and after the chill. আর হিপার সালফেট thrust predominant but not constant. এবার আসা যাক মেন্টাল সিমটমস। মেন্টাল সিমটমস হচ্ছে ফেয়ার, ইনডিফারেন্স, ম্যালিয়াক কন্ডিশন, গ্রিডিনেস, ওয়ান্ট অফ রিজার্ভ। আর হিপার সালফের ক্ষেত্রে হচ্ছে রিজার্ভ, ভেরি রেয়ারলি, আনকনসাসনেস। আর্সেনিক অ্যালবামে saliva generally decrease. Arsenic অ্যালবামে saliva generally decrease. আর হিপার সালফ saliva predominant increase. ইউরিনের ক্ষেত্রে হচ্ছে
ইউরিন আর্সেনিক অ্যালবামে স্ক্যান্টি, আর হিপার সালফের ক্ষেত্রে ইউরিন নট ওপেন অ্যান্ড স্ক্যান্টি। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ, আর হিপার সালফের ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ার ডিমিনিশ। আর্সেনিক অ্যালবামে সেক্সুয়াল যে ডিসচার্জ যেটা হয় সেটা হচ্ছে সেক্সুয়াল এমিশন বলা হয়, সেমিনাল এমিশন, সেটা ইনভলেন্টারি। আর হিপার সালফের ক্ষেত্রে সেক্সুয়াল যে ডিসচার্জ যেটা হয় সেটা হচ্ছে ইনক্রিজ। আর্সেনিক অ্যালবামের ক্ষেত্রে হচ্ছে যে ঠান্ডা সর্দি যে ডিসচার্জটা হয় সেটা ফ্লুয়েন্টলি হয়, আর হিপার সালফের ক্ষেত্রে হচ্ছে ড্রাই। আর্সেনিক অ্যালবামের জেনারেলি এক্সপেক্ট্রেশন যেটা কফ বেরোয় সেটা হচ্ছে ডিউরিং দ্য ডে, আর হিপার সালফের ক্ষেত্রে কফ জেনারেলি এক্সপেক্ট্রেশন ইন দ্য মর্নিং ডিউরিং দ্য ডে। তা আমরা আজকে আর এটা নিয়ে আলোচনা করবো না, এবার আমাদের প্রশ্নোত্তর পর্ব রয়ে গেছে, সে প্রশ্নোত্তর পর্বে আসি।